প্রেমিকের দফতরে উঠে যেতে পারে। ও বন্ধু, আমার নবী বলেন, মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার ডাক দিয়ে বলে, মা আমি নবী দেখতেছি জাহান্নামের গালিচার উপরে পড়ে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা কাঁদলো। আমার নবী বলেন, আপনি হাসলেন কেন? মহিলা কাঁদে না, হাসলো। এবার মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন হাসি জানেননি? একটা মাত্র কারণে আমি হাসি। আমার সন্তান যেদিন পেটের মধ্যে গেছে, আরে ভাই 3 বছর পর্যন্ত সন্তান হয় না, হঠাৎ করে তুই পরীক্ষা করার পরে ধরা পরে সন্তান হবে, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? ওই আনন্দ লইয়া ওই মহিলাকে যেই দিন সন্তান পেটে গেছে, আমি বড় আনন্দ ছিলাম। এই সন্তান রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বডি হইয়া পেটের মধ্যে লাথি মারে, আমি বড় আনন্দ ছিলাম। এমন কোন রাত নাই লাথি খাই আমার ঘুম ভাঙে না। আমি কাউরে কষ্টের কথা বলি নাই, সারাটা রাত আমি চোখের পানি পড়ে পড়ে কাঁদলাম। আমি কাউকে আমার কষ্টের কথা বলি নাই। সকালবেলা পানি দিয়ে মুখ ধৌত করলাম, মানুষের সামনে হাসি মুখে কথা বললাম, পেটের যন্ত্রণা সহ্য করলাম। কাউকে আমার সন্তানের রাত্রির কষ্টের ভাগের কথা বলি নাই, এমনকি আমার স্বামীর কাছেও বলি নাই। আমি যখন খাইতে বসছি, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার মুখের রুচি কাইরা নিছে, আমার খাওয়ানোর স্বাদ কাইরা নিছে। আমি মানুষে বলছি মুখের মধ্যে রুচি নাই, অথচ সন্তান লাথির কারণে আমার মনের ভিতরে শান্তি নাই, কিন্তু আমি পৃথিবীর কাহার কাছে বলি নাই। আমি যখন সন্তানটারে প্রসবের জন্য ঘরে ঢুকলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, আল্লাহ নাকি আমার জীবনটা ফিরাইয়া দিয়েছে। এমন ভাবে আমি আমার সন্তানটারে প্রসব করাইছি। যখন সন্তানটা হয়ে গেছে, এই মাঘ মায়া শীতের মধ্যে ডানে রাখলাম, বামে রাখলাম, বুকে রাখলাম, বসায় রাখলাম। একদিন না, 2 দিন না, শত শত রাতের ঘুম আমি হারাম করে ফেলাইলাম। একটা মানুষের কইলাম না রাত্রে ঘুমাইতে পারি না, এমন ভাবে আমি কষ্ট কইরা সন্তানটারে বড় করছি, লেখাপড়া করাইছি। এরপরে আমার সন্তানটা বড় হয়েছে, আর আমি আস্তে আস্তে বুড়া হয়ে যাইতেছি। অথচ আমি যখন বুড়া হয়ে গেলাম, ওই মুহূর্তে আমার সন্তানটা আমার খবর নেয় না। আমি লড়তে পারি না, চড়তে পারি না, এরপর আমার খবর লয় না। আমি যে স্বপ্ন দেখে সন্তানকে বড় করলাম, ছোটবেলার সন্তান যেন লড়তে পারে না, আমি তারে লড়া শিখাইছি। কথা বলতে পারে না, আমি তোরে কথা শিখাইছি। খাইতে পারে না, আমি তারে খাওয়াইছি। এখন আমি বুড়া মানুষ হইয়া ছোট্ট শিশুর মতো হইয়া গেছি। আমার সন্তান বড় হয়েছে, আমি বড় আশা কইরা জীবনে সব বিলাইয়া দিছি, বুড়া কালে যেন সন্তানের কাছে একটু ছায়া পাই। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমার সন্তান আমাকে খবর নেয় না। আমার সন্তান আমাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্টের কারণে আমি আর সহ্য করতে পারি না। আমার কষ্টের মাত্রায় এমন ভাবে বেড়ে গেছে, আমার দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। শেষ পর্যন্ত আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার পোলার আমি এত মায়া করে পড়াইলাম, কিন্তু আমার পোলা আমার খবর নেয় না। ও আল্লাহ, আমার সে কষ্ট দিছে, তুমি তারে কষ্ট দিও। এই কথা বলার পরে আমি হাতটা মুখে মেসেজ করলাম। এখন আমার সন্তানটা ভাগ্যক্রমে আমার আগেই মারা গেছে। এখন আমি গুরুস্থানে আইসা আপনার মাধ্যমে শুনছি আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি ফাগুনের ডাকটা যে আল্লাহ কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, আমি আনন্দিত। আমার নবী ডাক দিয়ে, মা আপনার সন্তানটা অনেক কষ্টে আছে, ওই অসুবিধা নাই। আল্লাহ যে আমার ডাকটা শুনলে সন্তানরে কষ্ট দিতেছে, আমি বড় খুশি। এখন আমার নবী তো উম্মতের জন্য দিওয়ানা। মায়ের সন্তানের প্রতি মায়ার মায়া, সন্তানের প্রতি মায়ের মায়া, আর উম্মতের প্রতি নবীর মায়া এক জিনিস না, এক জিনিস না রে বাবা। এই আমার গোকুলনগর গোলাম মাওলা রহমাতুল্লাহ দরবারে রাত্রে প্রায় 4:30টার সময় হাজার হাজার মানুষের দলে রাখবো। এই কথা বলার পরে আমার নবী বলেন, আল্লাহ ও আল্লাহ, তুমি তোমার কাছে এই মাহবুব দোয়া দিয়েছে, তুমি কবুল করেছো। সন্তানটা কবরে আযাব আছে, আমি তোমার কাছে ফরিয়াদ করি, কবরের সানিটা একটু সরাইয়া দাও, মাঝে তার সন্তানের কষ্টটা দেখতে পারি। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ডাকে আমার আল্লাহ সাড়া দেয় কি দেয় না? জোরে জোরে কন্যা দেয় কি দেয় না? বন্ধু 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 রে, ওই মুহূর্তে আমার আল্লাহ কবরের মাটিটা সরাইয়া দিছে। মা দুঃখিনী তাকায়া দেখতেছে
ওই কবরের ভিতরে সন্তানটা এমন ভাবে মুরগির মতো ছটফট করতেছে, জাহান্নামের আগুনের বিছানার মধ্যে কাতরাইতেছে। শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাসির দিকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনতেছে। আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। যেই মাত্র মা দেখেছে সন্তানটা কবরের ভিতরে কষ্টে আছে, দেখবেন একটা কথা মনে রাখবেন, আপনি আপনার মারে যত কষ্ট দেন, যদি আপনি যাই আমার সামনে বলেন আম্মা কেমন আছেন, মা হাজার জনের কষ্ট বলে যায়। বন্ধু, যেই মাত্র একটু আগে বলছে আল্লাহ কষ্ট দিতেছে আমার কোনো আপত্তি নাই, যেই মাত্র কষ্টটা মায়ের সামনে তুলে ধরলো, এবার ইন্দিন টাইমে মা ডাক দিয়ে আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আমি তোমার কাছে তার জন্য বদ্ধ দিয়েছি, তুমি কবুল করে বলাইছো। ও আল্লাহ, আমার জাদুমণিরে যদি এই কবরের ভিতরে এমন ভাবে কষ্ট দিবে আমি জানতাম, জিন্দেগিতে আমি বদুয়া দিতাম না গো আল্লাহ, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, মা যখন সন্তানের মাফ করে দে, তুমি আল্লাহ তার মাফ করে দাও। মায়ের মায়া, নবীর মায়া, আল্লাহর দয়া, এই তিনটা জিনিস যখন এক সাগরে চলে আসে, আল্লাহ রাসূল মসজিদ না ভিন্ন ঘর একটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকের দল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ নবী এবং মুর্শিদ যদিও নাম তিনটা ঘর একটা, এর ওলি আল্লাহকে রাজি করলে নবী রাজি হয়ে যায়, নবীর রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়। তার মানে বোঝা গেল একই সূত্রে গাঁথা কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধু, এবার এই কথা বলার পরে মা তাকে দেখতেছে সন্তানের বডির নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে বিদায় বেলায় পায়ে ধরে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন সুদ ঘুষ খাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন মানুষকে ঠকাবেন না। আর একটা কথা পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আল কিসবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। হাজার হাজার মানুষ রাত 4টা বেজে গেছে, একটা মানুষ নড়াচড়া করেন নাই। আপনারা বলুন, আমরা দুনিয়ার কোনো লাভের পাগল না, আমরা একমাত্র আমার আল্লাহর দয়ার পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, দয়া কইরা মায়া কইরা একটু লাইন ধরে বসবেন নাকি? জি নাকি? জি, এটা তো বসে এসে জি কি দাঁড়ায় বসাবো না কেমনে বসবে? দেখি কেমনে বসুন, বসুন তো। এইভাবে বসার পর ইনশাআল্লাহ জিকির শুরু করব ইনশাআল্লাহ। একটু বসুন তো বাবা, একটু বসুন তো, একটু বসুন।